নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আজ বানাবো বাঁধাকপি, চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে একটা রেসিপি করব, বাঁধাকপির রেসিপি। তো দেখো, তার জন্য দেখো এখানে আমি চিংড়ি মাছটা ভালোভাবে ছাড়িয়ে, ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ, এটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি বেশ সর্ষের তেলে ভেজে নিচ্ছি, তেল গরম করে নিয়ে। আর এখানে দেখো আমি মশলা করে রেখেছি বাঁধাকপি রান্না করবো বলে। আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর রয়েছে টমেটো, এইগুলো পেস্ট করে রেখেছি। আর এখানে দেখো লবণ রাখা রয়েছে, লবণ লাগবে বাঁধাকপিতে দিতে, তার জন্য লবণ রেখেছি। আর এখানে দেখো একসাথে আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম, দেখো কিউব কিউব করে। আর মটরশুঁটিগুলো এর মধ্যে দেওয়া রয়েছে একসঙ্গে, যেহেতু আমি ঝুড়ির মধ্যে ধুয়ে নিয়েছি, তো তার জন্য দেখো একবারই সবটা রাখা রয়েছে একসাথেই। বাঁধাকপিটাকে এভাবে ঝিরিঝিরি করে কেটেছিলাম, আর তার সাথে আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে আমি জল ঝরাতে দিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রায় লালচে লালচে করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো গরম তেলে দেবো সাদা জিরে, তো 1 চামচ মতো সাদা জিরে দিয়েছি। এই সাদা জিরেটা বেশ ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে বাঁধাকপি যেগুলো ধুয়ে রেখেছি, সেই বাঁধাকপি, আলু আর মটরশুঁটি একসঙ্গে আছে, এটাকে একবারে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা আলুটা আগে দিয়ে পরেও বাঁধাকপি দিতে পারো, তো চাইলে আমি একসঙ্গে আমি দিয়েছি, আমার মতন করলেও তোমরা এভাবেও করতে পারো, তো খারাপ হবে না। আমি আজকে এইভাবে রেসিপিটা বানালাম, তো তোমাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। আর শীতের দিনে বন্ধুরা এই গরম গরম বাঁধাকপির তরকারি তো ভীষণ খেতে সুন্দর লাগে। আর বাঁধাকপি তো এমনি নিরামিষ বানালেও ভালো লাগে, যেমন করে বানাবে তেমন করেই সুন্দর লাগে বাঁধাকপি। তো যাই হোক, শীতের দিনে একটা খুব দারুণ সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো, এখানে গ্যাসের ফ্লেমটা বেশ মিডিয়ামে করা রয়েছে, আর একটু খুলে দেখে নেব কতটা কীরকম হয়েছে। দেখো এখনও বাঁধাকপি ফ্রাই করছি, তো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। তো দেখো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে দেখো আমি এক এক করে সমস্ত উপকরণগুলো এখানে আমি দেবো। দেখতেই পাচ্ছ এখানে ফ্রাই করবার জন্য এটাকে আরেকটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। এখনও দেখো এটা বেশ ভালোভাবে ভাজা হতে হবে। তারপরে জিনিসটা যতটা মজবে, বাঁধাকপিটা নরম হবে, ততটাই সুন্দর টেস্ট হবে বন্ধুরা। হলুদ গুঁড়ো দিয়েছি দেখো আমি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি 1 চামচ। এরপর দেখো এর মধ্যে আমি যে বাটা মশলা ছিল, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, এই সমস্ত বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এরপরে দেখো ভালো করে একটু মাখিয়ে নেব, এই বাঁধাকপির সঙ্গে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তোমরাও ওইভাবে করতে পারো, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। আর দেখো সানরাইজের অল্প গরম মশলা প্রথমে একটু দিলাম, এখন একটু মশলাটা ভালোভাবে কষে নেব। তারপর আমি শেষে আরেকবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম আমি। আর তারপর শেষে নামানোর একটু আগে আমি গরম মশলা আবারও ইউজ করব। তো দেখো এখন দিয়েছি, এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভালোভাবে কষতে দিতে হবে, কষে ভালোভাবে বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। তো দেখো এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি, তো জিরের গুঁড়ো দিয়েছি, দেখতেই পাচ্ছ। চুপ। তো চলো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপিটা আমি রান্না করছি, আর দেখে নিয়েছি ঢাকাটা খুলে দেখছি যে খুব একটা ভালো সেদ্ধ এখনও হয়নি, তো হতে একটু সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে কষে আবারও আমি এখানে আমি এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো চলো, এখানে রাখা রয়েছে চিনি, একটু নামানোর আগে একটু মিষ্টি দেবো, তাহলে দেখবে বন্ধুরা খুব সুন্দর টেস্ট হবে। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা বেশ বাড়ানোই রয়েছে। তো চলো এবার ঢাকা খুলে দেখছি, বেশ সুন্দর এভাবে এরকম হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আলুটা তখনও দেখলাম বন্ধুরা আলুটা সেদ্ধ হয়নি, খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তো তার জন্য আমি ঢাকা দেবো। তার আগে দেখো ভাজা চিংড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, তার সাথে একটু অল্প মিষ্টি দিয়েছিলাম। তারপরে দেখো এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, বাঁধাকপিটাকে ভালোভাবে নাড়িয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য। তো দেখো, আর অবশ্যই তোমরা এরকম বাড়িতে বানিয়ে করে খেয়েও শীতের দিনে দারুণ সুন্দর লাগবে বন্ধুরা, এটুকু বলতে পারি। তো চলো আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, আর ঠিক এরকম হচ্ছে। যতটা মজানো যায় ততটাই সুন্দর টেস্ট হবে বন্ধুরা। আর যতটা আর কি তুমি ধিম আস্তে যতটা পারবে মজাবে, ততটাই সুন্দর টেস্ট হবে। তো আমি তো এভাবে রান্না করলাম, আশা করি আজকে তোমাদের এই ভিডিও জানি না কেমন লাগবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই বন্ধুরা, এটুকুই বলবো। চলো ফিরে এলাম আবার, দেখো আমি খুলে নেব ঢাকাটা, এবার ফাইনালি দেখব কতটা কেমন হয়েছে। তো দেখো এরকম হয়েছিল ফাইনালি
বেশ মজে গেছে পুরো সুন্দরভাবে। তো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার বাঁধাকপি রান্না। তো চলো বন্ধুরা, আলু দেখলাম সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটা বেশ মজে এসছে। এরপরে দেখো বাঁধাকপিটা আমি ভালোভাবে নেড়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ সুন্দর ভালোভাবে মজে গেছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা আজকে। তো চলো, আমি এইভাবে চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে এইভাবে বানালাম, তোমরাও চাইলে এইভাবে করতে পারো। আর ফাইনালি তোমাদেরও আশা করি ভালো লাগবে। সানরাইজের একটু গরম মশলা মিলিয়ে দেবো, লাস্টে আমি একটু দিলাম যাতে একটু গন্ধটা আর একটু বেশি সুন্দর লাগে, ভালো লাগে খেতে, তো তার জন্য। আর বাঁধাকপি নিরামিষ হোক বা আমিষ যেমনই হোক না কেন, বাঁধাকপি তো আমাদের বাড়িতে প্রত্যেকেই, পরিবারের সকলে খুব ভালোবাসে। তোমরা কেমন তোমরা ভালোবাসো না, তোমাদের ভালো লাগে না কেমন লাগে, তো অবশ্যই সেটা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগে। আর যাই হোক বন্ধুরা, দেখো ফাইনালি এরকম হয়েছিল। চলো এটাকে আমি পরিবেশন করব। তো চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর দেখো আমি তরকারিটা বেড়ে ফিরে আসছি তোমাদের ফাইনালি কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। তো চলো ফাইনালি দেখো এত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। সকলে ভালো থেকো। সুজাতা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে ভিডিও এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, তোমরাও এভাবে ট্রাই করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। টাটা।